মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজ শনিবার সকাল সকাল হাজির হলাম একটা নতুন ব্লগ নিয়ে। সারাদিনে কী করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। একেবারে দুপুরে চলে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে। আজকে সারা সকাল আমি তোমাদের সামনে আসতে পারিনি। এখন বাজে দুপুর 1টা। এখন আমি লাঞ্চ রেডি করছি। ডাল ভাত আমার হয়ে গিয়েছে। এখন আমি বানাবো বেগুন ভাজা আর কাঁচা কলা ভাজা আর একটা স্পেশাল রেসিপি সয়াবিনের কোপ্তা কারি। চলো আমার সঙ্গে তোমরাও দেখে নাও যে আম্মা খুব সহজ পদ্ধতিতে সয়াবিনের কোপ্তা কারি কী করে বানায়। সয়াবিনের কোপ্তা বানাতে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে সয়াবিন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 চামচ আদা রসুন পেস্ট আর 2টো কাঁচা লঙ্কা। প্রথমে একটা মিক্সি জার নিয়ে তাতে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর 2টো কাঁচা লঙ্কা, এরপর সয়াবিনটাও দিয়ে দিতে হবে। এর মধ্যে 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিতে হবে। এর মধ্যে এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই। তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। সয়াবিনের পেস্ট রেডি। এরপর একে একে এতে উপকরণ মেলাতে হবে। প্রথমে পেস্টটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু মিট মশলা গুঁড়ো দিতে হবে। তারপর এর মধ্যে 2 চামচ বেসন দিতে হবে। সবশেষে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিতে হবে। তারপর এই মিশ্রণটা খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে এই মিশ্রণটা দিয়ে ছোট ছোট কোপ্তার আকারে বল তৈরি করে নেওয়া যায়। যদি মনে হয় যে বল তৈরি হচ্ছে না, তাহলে এর মধ্যে আপনারা প্রয়োজন মতো বেসন দেবেন। আমাদের মিশ্রণটা যেহেতু একটু পাতলা হয়েছিল, তাই জন্যে আমরা এর মধ্যে আরও 2-3 চামচ বেসন যোগ করি। তারপর এগুলোকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিই। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে বেশ অনেকটা তেল দিয়ে দিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা কমিয়ে দিতে হবে। তারপর একে একে সব কোপ্তাগুলো কড়াই দিয়ে দিতে হবে আর ভালো করে কোপ্তাগুলোকে ফ্রাই করতে হবে। ফ্লেমটা যদি কমানো থাকে তাহলে কোপ্তাগুলো ধীরে ধীরে খুব ভালো করে ফ্রাই হবে। সয়াবিনের কোপ্তা কারি বানাতে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ আদা রসুন পেস্ট, 4 চা চামচ টমেটো সস, 2 চা চামচ সয়া সস, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1 চামচ তেল দিয়েছি।
কারণ আমাদের কোপ্তা ভাজার সময় আমরা যে তেল নিয়েছিলাম তাতে অল্প তেল থেকে গিয়েছিল। এরপর সেই তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমরা একে একে যে উপকরণগুলো লাগবে সেগুলো মিশিয়ে নেব। আপনারা দেখুন, এই রান্নাটা আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে বানান, খুব সহজে বানানো যায়। এতে অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও ভালো হয়। তারপর এর মধ্যে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। আর এই পেস্টটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আমরা দেব। পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে, কিন্তু খুব বেশি লাল ফ্রাই করার দরকার নেই। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। এরপর এর মধ্যে একে একে সসগুলো আমরা দিয়ে দেব। তার আগে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা টেস্ট করে নেবেন, যদি দরকার হয় আর একটু দিয়ে দেবেন। এরপর সোয়া সসটা ঢেলে দিলাম। তারপরে টমেটো সসটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালার এসেছে। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। দেখে মনে হচ্ছে খুব টেস্টি হবে। এরপর 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে একটুখানি জল মিশিয়ে সেটা ভালো করে গুলে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এই মিশ্রণটা খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ার এই মশলার সঙ্গে পুরোপুরি ভালো করে মিশে যায়। আর একটুখানি জলও দিয়ে দিতে হবে যাতে একটু মিশ্রণটা একটু পাতলা হয়। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এরপর একে একে সব কোপ্তাগুলো এর মধ্যে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে কোপ্তার সঙ্গে এই মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। এই সময় আপনারা লবণটা টেস্ট করে নেবেন, যাতে দরকার পড়লে আপনারা দিতে পারেন। আর দেওয়ার সময় খেয়াল রাখবেন সয়া সসে কিন্তু লবণ থাকে, এই জন্যে টেস্ট করে তারপর লবণ দেবেন। এরপর আমরা 1/4 কাপ জল এতে দেব। এরপর এই মিশ্রণটাকে, এই গ্রেভিটাকে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে গ্রেভির টেস্টটা এই কোপ্তার ভিতরে ঢুকে যায়, যাতে এটা খেতেও খুব টেস্টি হয়। আর এটা আমি খেয়েওছিলাম, এটা খুব টেস্টি হয়েছিল, যেটা আপনাদের শেয়ার করা হয়নি। এরপর এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে এবং সব শেষে একটুখানি কসুরি মেথি এর মধ্যে আমরা ছিটিয়ে দেব যাতে গন্ধটা খুব সুন্দর আসে।
রেডি আমাদের সয়াবিনের কোপ্তা কারি। আপনারাও এটা বাড়িতে বানাবেন, খুব সহজে বানানো যায়, কিন্তু খেতে খুব টেস্টি হয়। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এর স্বাদ তার থেকে অনেক বেশি হয়েছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। ইভিনিং ফ্রেন্ডস, আমি এখন রেডি হয়ে গেছি। আমি যাচ্ছি আমার মাসির শাশুড়ির দোকান। আমার মাসির শাশুড়ির একটা খুব সুন্দর গিফট আইটেমের দোকান আছে, চলো তোমাদেরকেও নিয়ে যাই। আমি চলে এলাম মাসির দোকানে। বন্ধুরা, আমি এসে গেছি আমার মাসির দোকানে। এই দোকানটা আমার মাসি আর মাসির বান্ধবী রিনা আন্টি যৌথভাবে করেছে। এই দোকানটা নুনমাটি লাস্ট গেট, শঙ্করনগরে। ওখানকার নাম আদরণী। তোমাদেরকে দোকানটা ঘুরে ঘুরে দেখাবো, প্রত্যেকটা বস্তু দেখাবো, তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। দোকান থেকে এইমাত্র বাড়ি ফিরলাম, এখন বাজে রাত 9টা। ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ফ্রেশ হয়ে আর আসা হয়নি, তাই একেবারে ডিনার কমপ্লিট করে এলাম কথা বলতে। এখন বাজে রাত 11:30। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, পারলে শেয়ার করো, আর কমেন্টস তো অবশ্যই করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো